সেলাই আবার কি, গাছে আবার সেলাই করা যায় না? অবশ্যই মানে শান্তিনিকেতনের টোটো চালকরা এখন সর্বে সর্বা, মানে গুরুদেব কি ভাবনা এখানে লিখেছে বাংলাদেশের শাহজাদপুরে। এটা কি সত্যি? না না, এটা সত্যি কেন হবে? সেলাই নেই? লোকদের মুখে শুনে এই কাজটা করেছিলাম, তবে আমি নিজেও পরে চিন্তা করে দেখলাম জিনিসটা আমার অতিরিক্ত ভুলই হয়েছে। সামনে উপাসনা গৃহ এবং তার পাশেই রয়েছে তালর ধাঁচ। এই তালর ধাঁচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটাকে ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। সেখানে এক ব্যক্তিকে বলতে দেখা যাচ্ছে এই তালর ধাঁচ গাছটি নাকি সেলাই করা হয়েছিল, এবং আমরা গাছটির ছবি একবার দেখাচ্ছি। আমরা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না গাছটির কোথাও সেলাই রয়েছে, এবং এক ব্যক্তির এই ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটিকে ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। একজন রয়েছে আমাদের সঙ্গে, দাদা। দাদা বলছি, এই যে গাছটি, গাছটিতে কটা সেলাই করা হয়েছে? কোনো সেলাই নাই, এইটা যখন তৈরি হয় তখন কোনো বিনয় রবীন্দ্রনাথ আদিবাসীদের ডেকে এই বাড়িটা তৈরি করা। কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটা ব্যক্তি, সে নাকি সবাই বলছে গাইড। হ্যাঁ, গাইড নয়, ও টোটোওয়ালা। হ্যাঁ, টোটোওয়ালা, টোটো চালক। ওরা এক একজন কাছে 12,000 1200 টাকা নেবে, নিয়ে উল্টো বলে পুরোবে। সেলাই করা হয়েছে না, এই বাড়িটা যখন তৈরি হয় তো রবীন্দ্রনাথ ঠাকুর আদিবাসীদের ডেকে বাড়িটা তৈরি করান। তার কাছে এক মাঝের সব গাছারি যে কবি থেকে আমরা পড়েছি, উনি এইটা এখানে বসে লিখেছেন। তাই? হ্যাঁ, এটা কারা বলে? এটা ছোট বাচ্চারা বলে, কিন্তু এটা সত্যিকার তো ঘটনা নয়। না, উল্টো পাল্টা এটা। কতদিন ধরে কাজ করছেন? 40 বছর। 40 হ্যাঁ বছর ধরে। হ্যাঁ, চাষে তাহলে তো পেটে তো কিছু থাকবে। হ্যাঁ, যা বলছি তাই দিচ্ছে। তারা বলতে যাই তাহলে টোটো বাচ্চারা বড় কোনো কোনো জায়গায় আমাদের মারবে। আমরা কথা বলছিলাম 40 বছর ধরে এই বিশ্বভারতীর ক্যাম্পাসের আশেপাশে কাজ করছেন একজন গাইড দাদা। তিনি যেটা জানালেন যে এই ধরনের যে ভিডিও তারাও নিজেরাও দেখেছে, এই যে ভিডিও, এই তালর ধাঁচ তাল গাছটিকে ঘিরে, সেই ভিডিওটা সম্পূর্ণ ভুলভাল বলা হচ্ছে। এই গাছে কিন্তু কোনো রকম কোনো সেলাই নেই, একদম সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়েছে। আমরা একবার জুম করে দেখানোর চেষ্টা করব। এবং এই ভিডিও ঘিরে কার্যত সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড় উঠেছে। এবং আমরা যে গাইড দাদার সঙ্গে কথা বলছিলাম, তিনি জেনে জানলেন যে ব্যক্তি বলছেন সে কিন্তু কোনো গাইড নয়, সে টোটো চালায়, এবং তিনি এইসব বলেছেন এই কথা, এবং সম্পূর্ণভাবে ভুল তথ্য দিয়েছেন যাদেরকে তিনি শোনাচ্ছিলেন এই বিষয়গুলো। এবং আমরা গাছটিকে আবারও একবার দেখানোর চেষ্টা করছি যে গাছটির কোথাও কিন্তু কোনো সেলাই নেই। এবং কটা সেলাই রয়েছে? আসলে বিষয়টি হলো যে, তো এখানকার যারা ছাগল পাগল লোক মুখে শুনে আসছে, অতিরঞ্জিত করার যারা বিষয়গুলো রয়েছে, তারাই এসব ভুল ভাল এখানে সাধারণ টুরিস্টদেরকে বলে যাচ্ছে এবং একটা ইতিহাসকে বিকৃত করছে। এটা চরমভাবে লজ্জার, এবং বিশ্বভারতীকেও এটা দেখা দরকার, তাদের নির্দিষ্টভাবে গাইড রাখার এবং সমস্ত অথেন্টিক ইনফরমেশন দেওয়ার, এবং গাইড কার্ড করে, যেরকম আমরা দেখেছি তাজমহল থেকে শুরু করে নানান জায়গায় সরকারি তরফ থেকে কিংবা সেই ইনস্টিটিউশনের তরফ থেকে গাইড থাকে, সেভাবে বিশ্বভারতীর উচিত আরও গাইডের পরিমাণ বাড়ানো এবং যাতে ভুল তথ্য সাধারণ মানুষের কাছে না যায় সেদিকে নজর দেওয়া। অবশ্যই অবশ্যই, মানে শান্তিনিকেতনের টোটো চালকরা এখন সর্বে সর্বা, মানে গুরুদেব কি ভাবনা নিয়ে একটা শান্তিনিকেতন গড়েছেন, রবীন্দ্রনাথের চেয়েও তারা বেশি জানে, এবং তারাই এইভাবে ভুল একটা তথ্য দিয়ে যাচ্ছে। এর ইতিহাস এক দীর্ঘ ইতিহাস, অন্য ইতিহাস, এবং তাকে যেভাবে উনি, আমরাও ভিডিওটা দেখলাম, যেভাবে উনি মানে বক্তব্য রাখছেন তা অত্যন্ত হাস্যময়। একটা ফলকও করা রয়েছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ফলকে কি লেখা রয়েছে? এই তাল গাছটি খড়ের চাল দিয়ে এরকম বনবাণী কাব্যের যে কুটিরবাসী কবিতাটি, সেই একটা অংশ, সেইটুকুই লেখা আছে। আর এর বাইরে তার একটা বিশেষ ইতিহাস আছে এমনটাও নয়, সেইটুকু ইতিহাস। এই যে সেলাই করা, লক্ষ লক্ষ টাকা খরচা করা, এগুলো সম্পূর্ণভাবে একদম ভিত্তিহীন মিথ্যা। সেলাই নেই বলছে? কোনোভাবেই না।
আচ্ছা একটা বজ্রপাত পড়েছিল বুঝেছি, তখন তখন নাকি মানে এটা স্বাভাবিক বিষয়। বজ্রপাত পড়ার পরে গাছ নাকি ভেঙে গেছে, গাছ নাকি এখনো বেঁচে আছে, মানে এটা হাস্যময়, অত্যন্ত হাস্যময়। বজ্রঘাত কিছু পাশে একটা গাছে বুঝে পড়েছে। হ্যাঁ, সেটাতে পড়েছে, সেটা হতে পারে। সেটা কিভাবে হবে, মানে বজ্রপাত কি ছড়কে ছড়কে পড়ে? একদম সম্পূর্ণভাবে ভুল একটা তথ্য। সত্যি না, তালর ধ্বজ গাছটি কোনোদিন সেলাই করা থাকে নাই। তা যেমন গাছ উনি সেরকম আছে, কোনোদিন কোনো সেলাই করা গাছ এটা নয়। সে দেখুন, যেটা সবাই বলে সেটা আমরা ওর সঙ্গে মানে বলি, কিন্তু কে আমরা বলে এই যে এক পায়ে দাঁড়িয়ে এই গাছটি এগুলা যত শুনুন, টোটো হোক গাইড হোক যেই হোক সবাই এইভাবেই কথা বলে, এক বুঝতে পায়ে পারলেন? দাঁড়িয়ে এই গাছটি হ্যাঁ, দেখে তাল গাছ- গাছটি লেখা ছিল। না না, সবাই বলে, কেউ বাদ দেয় না। আর এটা শুধু টোটোওয়ালা না, সবাই বলে। একদম ফালতু কথা কি শুধু টোটোওয়ালা বলে। হয়েছে দিদি? ভাইরাল হয়েছে, সেখানে মানে তাল গাছ সেলাই করার কথা বলা হচ্ছে, এবং এটা কে এই ভিডিওতে রয়েছে কি বলবেন? এই ভিডিওটা আমি একজনের মুখে শুনেছিলাম। আমি তো দাদা লেখাপড়া করিনি, তবে এটা আমার পেশাগত জন্ম থেকে কিন্তু আমি গাইড নই। এবার অ্যাকচুয়ালি হচ্ছে যার মুখে শুনে, আমি বয়স্ক লোকদের মুখে শুনে এই কাজটা করেছিলাম। তবে আমি নিজেও পরে চিন্তা করে দেখলাম জিনিসটা আমার অতিরিক্ত ভুলই হয়েছে, তাই এর জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। ওই যে ভিডিওতে বলছেন উনি কি ওইটা কি আমি? হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি অস্বীকার করব না, কিন্তু এটা আমি শোনা কথা বলেছিলাম, এর জন্য আমি সবার কাছে ক্ষমা প্রাপ্ত।